গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো। তো ড্রেস দেখে বুঝতেই পারছো, এই যে স্কুল থেকে ফিরলাম, এখনো চেঞ্জ করিনি, ঘরে ফিরেই ব্লগটা স্টার্ট করছি। সকালে আর কি ব্লগটা স্টার্ট করা হয়নি, তাড়াতাড়ি করে চলে গেছি না, তো ভাবলাম যে ফিরেই তবে ব্লগটা স্টার্ট করি। প্রচণ্ড তাড়াহুড়োর মধ্যে আছি, এখন গিয়ে ফ্রেশ হবো, দেন ব্রেকফাস্ট করবো, ব্যাগ গুছাবো। আজকে একটু যাওয়ারও আছে, বহরমপুর যাবো আজকে, তো অনেক তাড়াহুড়োর মধ্যে আছি। আর এখন যা গরম পড়ছে না, মানে দেরি হয়ে গেলে বেরোতে ইচ্ছে করছে না। তাও আমার সেই 11:30-12টা বেজে যাবে বেরোতে, আমি বুঝতে পারছি, কারণ কিছু গোছানো হয়নি। তারপরে ব্রেকফাস্ট করবো, একটু বসবো, তারপরে বেরোবো, নাহলে আর পারবো না। তো চলো তাহলে বেশি দেরি না করে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। দেখে থাকা আজকের ব্লগটা, আই হোপ তোমাদের খুব ভালো লাগবে। বসে পড়েছি ব্রেকফাস্টটা। যে ব্রেকফাস্টে কী খাচ্ছি জানো, অনেক দিন বাদে সকাল সকাল গরম গরম ভাত, তার সঙ্গে আলু সেদ্ধ আর হচ্ছে মাছ ভাজা। এরকম খেতাম হচ্ছে স্কুল লাইফে, এরকম খেতাম একদম স্নান টান করে, এরকম গরম গরম ভাত আলু সেদ্ধ মাছ ভাজা খেয়ে তারপরে স্কুলে যেতাম। সেটা এখন মনে পড়ে যাচ্ছে, অনেকদিন বাদে এরকম খাবার খাচ্ছি। তো বেরোবো, যে জন্য তাড়াতাড়ি খেয়ে নিই। হয়ে গেছি আমি এখন রেডি, পুরো ডট 12টা বাজে। বললাম না 12টা বেজে যাবে আমার বেরোতে বেরোতে। এত ক্লান্তি লাগছিল, একটু বেরোতে ইচ্ছা করছিল না, বাট কিছু করার নেই, বেরোতেই হবে। এখন না গেলে বিকেলে যাওয়াটা আমার পক্ষে আরও বেশি মুশকিল, তখন আর ইচ্ছেই করে না একদম। যাই হোক, গিয়ে তারপরে স্নান টান করা যাবে। চলো, ও মা আসছি আসছি, লাগিয়ে দাও। চলো এখন লাগিয়ে দাও। মাঝে মাঝে রোদ হচ্ছে বেশি, মাঝে মাঝে একটু ছায়া হচ্ছে, সেই ছায়ার ভরসাতেই বেরোলাম। যাই হোক, যা হবে হবে, চলো। পৌঁছে গেছি আমি, রাস্তায় ব্লগ করা হয়নি, প্রচণ্ডই গরম ছিল, রাস্তায় ব্লগ করিনি। পৌঁছে গেছি, তাড়াতাড়ি চলে এসেছি, কিন্তু আজকে বেশি দেরি হয়নি, এখনো 2টো বাজেনি, পৌঁছে গেছি। চলো উপরে যাই, গিয়ে ফ্রেশ হবো, দেন শান্তি পাবো। এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমাদের লাঞ্চ করা হয়ে গেছে, মিডিলে আর ব্লগ করা হয়নি। যাই হোক, আজকে লাঞ্চে মেনুতে ছিল হচ্ছে ভাত, সবজি, মাছের ঝোল আর হচ্ছে টক দই। তো লাঞ্চ একদম কমপ্লিট হয়ে গেছে। এখন সবাই মিলে আর কি ঘরে, এখন বুঝতে পারছো নিস্তব্ধ, মানে সবাই এখন ঘুমাচ্ছে ঘরের মধ্যে। আর আয়ুষের যাবে হয়তো একটু পরে, মানে সবাই একটু পরে আর কি উঠে পড়বে। এখন সবাই মিলে ঘুমাচ্ছে, আমিও এখন গিয়ে একটুখানি রেস্ট নেব। কালকে একটা সেমিনার আছে, আর সেজন্যই হচ্ছে আজকে বহরমপুর আসা। কালকে 12টার আগেই সেমিনারে যেতে হবে, তো সেজন্যই আজকে আমি চলে এসেছি। আর আগের দিন আসলে আমার একটু সুবিধেই হয়, তো আজকে যেমন যতটা কষ্ট হোক না কেন, আমি আগের দিন ওই জন্য চলে আসি। আর কি সেমিনার না সেমিনার তোমরা তো কালকে নেক্সট ব্লগে দেখতে পাবেই। আর একটা যেটা ভালো খবর হচ্ছে, রাহুল আসছে। রাহুল কালকে রাত্রিবেলায় রাত 10টার সময় হচ্ছে ট্রেনে চেপেছে, আর আজকে সন্ধ্যা ওই 6:30-7টা নাগাদ আর কি পৌঁছে যাবে হাওড়া। আর কালকে বহরমপুরে, মানে আগামীকালকে তারপরে বহরমপুর আসবে। তো যদি হ্যাঁ কালকে বহরমপুর আসে তাহলে ওর সঙ্গে দেখা হবে। খুবই এক্সাইটেড, অনেকদিন পর দেখা হবে ওর সঙ্গে। এখন আমি বারান্দাটায় বেশ দাঁড়িয়ে আছি, আর বেশ সুন্দর কিন্তু হাওয়াও দিচ্ছে হালকা হালকা। আজকে তো সারাদিনই একটা মানে আলো আবছে থেকে গেল, মানে মাঝে মাঝে রোদ উঠছে, মাঝে মাঝে মেঘ হচ্ছে, কিন্তু একটা ফোঁটাও বৃষ্টি নেই। মানে রাস্তায় বেরোতে কী যে কষ্ট সেটা আমি বুঝতে পারলাম, ওই জন্য আমি বেরোই না এখন রাস্তায়। বিশেষ করে একটু মানে লং ট্রাভেল করতে গেলে এইসব ট্রান্সপোর্টে ভীষণই কষ্ট, যেটা আমি আজকে বুঝতে পারলাম। যদি বৃষ্টি হয় তাহলে একটু শান্তি পাওয়া যায়। হ্যাঁ, সেখানে ঘুম কাটেনি। টাটা আয়ুষ। চা বানানো আমার এখানে হয়ে গেছে। আজকে 3 জনের জন্য চা হচ্ছে, আমি, দিদি, জামাইবাবুর জন্য। চাটা খেয়ে এক প্রস্ত গল্প সপ্প হলো। এই করতে করতে আয়ুষও চলে এসছে টিউশনি থেকে। তাও আজকে আয়ুষের আসতে দেরি হয়েছে, প্রায় কটা বাজে গেছিল? 9:30 বেজে গেছিল না? 9:40, মানে 9:40-এর সময় আয়ুষ আসলো। তারপরে চিকেন পকোড়া এনেছিল আয়ুষ, সেটা খাওয়া হলো, আমাদের চিকেন পকোড়া খাওয়া টাওয়া হলো। দেন এখন বসেই আছি। কালকে আমাদের যেটা বললাম তোমাদেরকে প্রোগ্রাম আছে, তো সেই প্রোগ্রামে একটা ড্রেস কোড দিয়েছে, মানে একটা ড্রেস সবাইকে একটা সিলেক্ট করে দিয়েছে, যদিও ম্যান্ডেটরি না, তবে হ্যাঁ ওই হয় না, পরে গেলে সবাই একরকম কালার পরে গেলে দেখতে ভালো লাগে। আর যেহেতু ড্রোন শটটা হবে, যেহেতু একরকম কালার হলে দেখতে ভালো লাগবে। তো ম্যান্ডেটরি না, যাদের ইচ্ছে তাদের পরে দিয়ে বলেছে, তো সেই জন্য রেড দিয়েছে, রেড শাড়ি। তো আমিও একটা রেড শাড়ি নিয়ে এসেছি।
কালকে সেটা পরবো, মেনটেন করার চেষ্টা করছি, যেটা আর কি ড্রেস কোড দিয়েছে সেটা। তো রেডের উপর একটা শাড়ি আমিও নিয়ে এসেছি। আর দিদি আগে ইতে তোমার জন্মাষ্টমী বলছি, জামাই ষষ্ঠীতে যখন গেছিল তো তখন মায়ের জন্য একটা ব্লাউজও নিয়ে গেছিলো, বাট ব্লাউজটা মায়ের ছোট হয়েছে, তো ওই জন্য নিয়ে এসেছি আমি। আবার এটাকে চেঞ্জ করতে হবে, ছোট হয়েছে মায়ের ব্লাউজ। দিদিকে যে সাইজটা নিতে বলেছিলাম সেই সাইজ না নিয়ে ছোটই নিয়েছে। এই দেখো ব্লাউজটা তোমাদের দেখাই, প্রিন্টটা বেশ সুন্দর ছিল, এই যে প্রিন্টটা কিন্তু বেশ সুন্দর ছিল, বাট এটা মায়ের একটু ছোটই হচ্ছে। এটা নিয়ে এসেছি, এটা এক্সচেঞ্জ করতে হবে, এটা আমি দিয়ে যাব। আমি হয়তো আমার দোকান যাওয়ার সময় হবে না, দিদিকে দিয়ে যাবো, দিদি কোনো এক সময় করে নেবে। আর দেখো ছেলেটা পরে এসে স্টার্ট হয়ে গেছে। এখন আমরা ডিনার করবো। আর ভালো লাগে না, করে রেখেছি আজকে সবজি দিয়ে। আরেকটা কথা তোমাদের বলি, এখনো কিন্তু ইনস্টলেশনও আসেনি, 27 তারিখ লেখাচ্ছে ইনস্টলেশনে আসবে। তো দুদিন ধরে আমি শুধু ইনস্টলেশনের কথাই বলে যাচ্ছি, হ্যাঁ বলছি, কারণ এখন ইনস্টলেশন হয়নি আমাদের। 27 তারিখ দেখাচ্ছে আসবে, দেখা যাক কি হয়, না হলে নিজেদেরকে কিছু ব্যবস্থা করতে হবে। আর আমি কেন এখানে মানে সবাইকে দেখাই না ব্লগে, আর একটু তো সমস্যা আছেই, সবারই সবসময় ক্যামেরা ফ্রেন্ডলি হয় না, তো সেজন্য আমি একটু মানে সংযত রেখে দেখাই, তবে আজকে তো সবসময়ই দেখাই। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। জানি আজকের ব্লগটা অনেকটা ছোট হয়ে গেল, পুচকি ব্লগ হয়ে গেছে, যাই হোক মাঝে মাঝে এরকম হয়েই যায়। তো চলো ব্লগটা এখানে এন্ড করছি। যদি তোমাদের আজকের ব্লগটা থেকে ভালো থাকে, কি করতে হবে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু ঋতুস ক্যানভাস। নেক্সট ব্লগ দেখতে একদমই ভুলো না, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি এন্ড স্টে সেফ, গুড নাইট, বাই বাই।